পাশাপাশি দুইটা উইকেট, কিন্তু দুইটা উইকেটের মধ্যে কি কোনো পার্থক্য করা যাচ্ছে? যারা প্রথম ম্যাচটা দেখেছেন তাদের কাছে অনেকেরই মনে হচ্ছে চট্টগ্রামে কেন এমন লো স্কোরিং ম্যাচ, দ্বিতীয় ম্যাচেও কি ঠিক তেমনই থাকতে যাচ্ছে? বাস্তবতা হচ্ছে আমি এখন ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাতেই পার্থক্য। একটু অবাক লাগছে শুনতে? হ্যাঁ, ব্যাপারটা তেমনই। আমি ঠিক দাঁড়িয়ে আছি বাউন্ডারি লাইনের কাছে, একেবারে বাউন্ডারির কাছে। এখান থেকে যে উইকেটে খেলা হবে সেই উইকেটের যে বাউন্ডারির মিটার, অর্থাৎ কত মিটার বাউন্ডারি, সেটা এখন আছে 61 থেকে 62 মিটারের মতো। কালকে যদি খুব বেশি হেরফের না হয় ম্যাচে সেটিই থাকবে, অর্থাৎ সর্বোচ্চ আপনি 62 বা 63 মিটারের বাউন্ডারি পাবেন। কিন্তু গত ম্যাচে বাউন্ডারি কত মিটার ছিল? এই বাউন্ডারিটাই গত ম্যাচে ছিল প্রায় 75 থেকে 78 মিটার পর্যন্ত। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় কাউ কর্নার। এইটা সব থেকে লং সাইড ছিল এবং এখানে বাউন্ডারি ছিল ছক্কা মারার ক্ষেত্রে একজন ব্যাটসম্যানকে, বাংলাদেশের ব্যাটসম্যানকে মারতে হতো কমপক্ষে 81 মিটার বা 82 মিটারের মতো। কারণ একটা অস্ট্রেলিয়ান ক্রিকেটার যখন দাঁড়াবেন, 6 ফুট লম্বা একজন ক্রিকেটার, তিনি যখন বাউন্ডারির কাছে দাঁড়াবেন তিনি তো অনেক লম্বা লাগবে তাকে। আসলে তিনি যখন হাত উঁচু করবেন, অর্থাৎ 81 মিটারের ছক্কা যেটি হতে পারতো সেটিও তার হাতে আটকে যাবে, অর্থাৎ ক্যাচ আউট হবে। কিন্তু সেটি খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের ব্যাটসম্যানদের ফেভারে যায়নি। যখন এই ধরনের বাউন্ডারি করা হয়, আমরা যখন অস্ট্রেলিয়ার মেলবোর্ন বা পার্থে অনেক সময় দেখি, যদিও টি-20 ক্রিকেটে অস্ট্রেলিয়ার মেলবোর্ন পার্থেও কিন্তু বাউন্ডারিটা 70 বা 72 মিটারের বেশি খুব একটা দেখা যায় না। এই টি-20 ক্রিকেট বা ওয়ানডে ফরম্যাট যখনই হোক, বাউন্ডারি বড় হলে যেটা হয় তখন হচ্ছে একজন ক্রিকেটার থেকে আরেকজন ক্রিকেটার বাউন্ডারি লাইনে যারা দাঁড়ান তাদের মধ্যে দূরত্বটা বেড়ে যায়। তখন আসলে ওই যে সিঙ্গেল ডাবল যেটা হয় সেটা অনেক বাড়ে। বাংলাদেশের ব্যাটসম্যানরা গত দিনে ঠিক ওই মিস্টেকটাই করেছিল। বাউন্ডারি যেটা ছিল সেই জায়গাটাতে আসলে খুব বেশি দুয়ের জায়গায় 3 নেওয়া বা গ্রাউন্ড শট খেলা এইটা দেখা যেতে পারতো, কিন্তু সেটি হয়নি। ব্যাটসম্যানরা অনেক লফটেড শট খেলেছেন এবং অস্ট্রেলিয়ানরা কিন্তু খুব গতি ব্যবহার করেন নাই। আপনারা যদি দেখেন রেইনশ, তিনি খুব দারুণ অফ স্পিন বল করেছেন, জোরের উপরে না, বল খুব ফ্লাইট দিয়ে ফেলেছেন, অর্থাৎ একটু স্লো বল, একটু উঁচু থেকে ঝুলে ঝুলে পড়েছে। অর্থাৎ আপনাকে যদি এই 80 মিটার বাউন্ডারিতে মারতে হয় আপনাকে অনেক জোরে মারতে হবে। বাংলাদেশের ব্যাটসম্যানরা তো অ্যান্ড্রে রাসেল বা টিম ডেভিডের মতো মাসেল পাওয়ার দিয়ে মারেন না, তারা টেকনিক ইউজ করে মারেন। তাই ওই অত স্লো বল ছক্কা মারাটা বাংলাদেশের ব্যাটসম্যানরা একটু কঠিন। এটা শুধু বাংলাদেশের নয়, আপনি যদি পাকিস্তান বলেন, ইভেন ইন্ডিয়ান ব্যাটসম্যানরাও কিন্তু টেকনিক্যাল মানে ব্যাপারটাই ব্যবহার করেন। ক্রিকেট তো টেকনিকেরই খেলা। সেই জায়গাটাতে বাংলাদেশের ব্যাটসম্যানদের ক্যালকুলেটিভ জায়গাটাতে হয়তো বা তারা কিছুটা মিস্টেক করেছিলেন। তারা খুব বেশি লফটেড শট খেলেছেন, সেটা না করে তারা যদি গ্রাউন্ড শট খেলতেন বা 2-3-4 নিতেন, খুব বেশি পিওর হাফ ভলি বল হলে ছক্কার জন্য চেষ্টা করতেন, তাহলে বাংলাদেশ ওই উইকেটেই রানটা করতে পারতো অ্যারাউন্ড 180। যখন আপনি 180-90 করতে পারবেন তখন আপনার বলাররা রীতিমতো ট্রেড হয়ে উঠবে, খুব স্বাভাবিক। এবং চট্টগ্রামের উইকেটটা আজকে আমরা সকাল থেকেই দেখছি খুলে রাখা হয়েছে, অর্থাৎ উইকেটের যে ময়েশ্চার আছে সেটা যতটা সম্ভব কমিয়ে ফেলা হচ্ছে। কেন কমিয়ে ফেলা হচ্ছে? কারণ আমরা চট্টগ্রামে গত কয়েকদিন ধরে দেখছি বৃষ্টির একটা প্রভাব আছে। গত রাতেও কিন্তু বৃষ্টি হয়েছে এবং আবহাওয়ার যে পূর্বাভাস আছে কালকের দিনেও বৃষ্টি হওয়ার বড় সম্ভাবনা আছে। তাই বৃষ্টি যখন হবে বারবার মাঠ ঢেকে ফেলা হবে এবং উইকেটের ময়েশ্চারের পরিমাণ অটোমেটিক্যালি বাড়তে থাকবে। তাই আজকে যতটা সম্ভব উইকেট শোকানো হচ্ছে, ময়েশ্চার কমিয়ে ফেলা হচ্ছে। তবে মূল ভাইটাল রোল যেটা, সেটা হচ্ছে প্লে করতে পারে এই বাউন্ডারি, যেটা আমি শুরুতেই বলেছি। কারণ গতকালকের যে উইকেট ছিল, আজকের উইকেটটা একটু ডান সাইডে চলে এসেছে, যার কারণে এই দিকটাতে, ডান সাইডটাতে, অর্থাৎ আমি প্রেস বক্সের দিক থেকে কথা বলছি, আমার দিক থেকে ডান দিক হয়, এই দিকটাতে উইকেটটা থেকে বাউন্ডারির দূরত্ব হবে 65 মিটার সর্বোচ্চ। সেক্ষেত্রে ব্যাটসম্যানদের জন্য মোটামুটি একটু সহজ হবে বলতে লফটেড খেলার দিক থেকে। আবার যদি আমি উল্টো দিকে চিন্তা করি তখন কিন্তু আবার বাউন্ডারি কিছুটা বড় হবে গত দিনের থেকে। গত দিনে উল্টো দিকে বাউন্ডারি ছিল প্রায় 65-67 মিটার, সেটা কিছুটা বাড়তে পারে। তবে সেটা খুব বেশি চিন্তার কারণ নয়। কেন? কারণ উল্টো পাশ সবসময় বাতাসের পক্ষে থাকে। আমি ঠিক এখন যেখানে দাঁড়িয়ে আছি এই পাশে হচ্ছে সমুদ্র, এই পাশে চট্টগ্রাম শহর, তাই সমুদ্রের দিক থেকে বাতাস সবসময় আসে এবং ওইদিকে বাউন্ডারিটা যদি বেশিও থাকে সেটা খুব বেশি সমস্যা হয় না, সেটা ব্যাটসম্যানরা বাতাসকে কাজে লাগিয়ে খুব ভালো ব্যবহার করতে পারেন। কিন্তু গতকালকে যেটা ছিল, বাতাসের প্রতিকূলেই বাউন্ডারিটা বড় ছিল, যেটা বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য একটা বুমেরাং হয়েছিল। আশা করি আগামী ম্যাচে সেটা বাংলাদেশ খুব ক্যালকুলেটিভ করে খেলতে পারবে যে আমার বাউন্ডারি কোন দিকে বড় কোন দিকে ছোট। দেখুন, আপনি বাউন্ডারি বড় সেখানে জোরে ছক্কা মারবেন, আপনি বড় ব্যাটসম্যান, ব্যাপারটা এমন নয়। কালকেও টিম ডেভিডকে আমরা দেখেছি, তিনি যেদিকে বাউন্ডারি ছোট সেদিকে বেশি মারার চেষ্টা করেছেন, লং সাইডে খুব বেশি মারতে চাননি, মারেননি। বা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরাও যখন সেটি করতে গেছেন
তারা আউট হয়ে গেছেন। ক্রিকেট এমনই ক্যালকুলেটিভ খেলা, তাই বাংলাদেশ ওই ক্যালকুলেশনের ব্যাপারটা যদি আগামীকালকে ঠিকঠাক করতে পারে তাহলে আমার কাছে মনে হয় বাংলাদেশ কালকে সিরিজটা সমতা ফেরার জন্য যা দরকার সেটা বাংলাদেশ মোটামুটি একটা রসদ পেয়ে যাবে এবং বাংলাদেশ এক এক সিরিজে সমতা ফিরবে, সেটা নিশ্চয়ই সকলে প্রত্যাশাই করছেন। আর শুক্রবার যেহেতু ছুটির দিন, আশা করছি চট্টগ্রামের এই গ্যালারি, আমার পেছনে যত সিট দেখছি হয়তো কালকে আর খালি থাকবে না, কারণ গতদিনে আমরা দেখেছি আর্জেন্টিনার সকালে এত মানে কি বলবো হাই ম্যাচ থাকার পরেও, মেসির হ্যাট্রিকের পরেও, ফুটবল নিয়ে এত আলোচনা চারদিকে, তারপরেও এই গ্যালারিতে অন্তত 12,000 দর্শক এসেছিলেন। নিশ্চিত করে এই শুক্রবারের দিনটা তারা মিস করতে চাইবেন না, এবং আমি যতটুকু খোঁজ পেয়েছি অনলাইনে টিকিট প্রায় সোল্ড আউট। তাই আপনিও মাঠে আসছেন তো, যদি চট্টগ্রামে থেকে থাকেন মিস করা যাবে না। চট্টগ্রামের সাগরিকা থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।